কি রে তুই দুদিন বাদে বাড়িতে একটা বিয়ে লাগছে, কত ঝক্কি কত কিছু, সে খেয়াল নেই? আরে না না, খেয়াল আছে, সব খেয়াল আছে, কিন্তু ওই একটা রাত্রিরে ফিরে এসে আমি কি করবো বলো? অনেক কাজ আছে। একটা রাত্রি থেকে মা প্লিজ পরের দিন আসি, পরের দিন চলে আসবো আমরা, কোনো কাজের অসুবিধা হবে না। না না, কিন্তু মাকে ছেড়ে আমরা একদিন থাকবো কি করে? মা কি বাড়িতে একা থাকবেন নাকি? ও হ্যাঁ, সেটা অবশ্য ঠিক। পরে যাস পরে যাস, আমরা যদি যাই তাহলে সকালে যাব, ওদের প্রোগ্রাম দেখবো, আবার বিকেলে চলে আসবো। ও বড় মামি, খুব মজা হবে গো, চলো না সবাই মিলে। এই বলছি, বৌমনি কোথায় গো? বৌমনিকে দেখছি না। এই তো আমি আছি, আমি সব শুনতে পাচ্ছি যে কিছু একটা প্ল্যান হচ্ছে। ও বৌমনি, তুমি না গেলে তো প্ল্যানটাই হবে না গো। বল বল, সবাইকে বল, তান দাদাকে বল, বৌমনিকে বল, আমাকে তো খুব রাজি করিয়ে ফেললি। বল এবার ওদেরকে কি করে রাজি করাস? আমি কিন্তু রাজি। আমি যখনই শুনতে পেয়েছি যে কিছু একটা প্ল্যান হচ্ছে, বাড়ি থেকে সবাই মিলে সেখানে যাওয়া হবে, ওরা গান গাইবে, আমি আগে থেকেই হ্যাঁ বলে দিয়েছি, আমি রাজি। তবে আমি অন্যেরটা বলতে পারবো না। ও বৌমনি, তুমি এটা ফোন করো না দান দাদাকে, বলো না। আচ্ছা, কালই তো ফাংশন, আমরা সবাই মিলে সেখানে যাচ্ছি। দেখো আমি তো যাব বললাম, কিন্তু তানেরটা আমি কি করে বলবো বলো তো? বলছি চড়ুই দিদিকেও যদি নিয়ে যাওয়া যায়। হাই, তুই নিজের চরকায় তেল দে তো। না মা, ফুলঝুরি কিন্তু ঠিক কথাই বলেছে। বাড়ির সবাই যখন যাচ্ছে তখন ওকে না বললে খুব খারাপই দেখায়, তাই না? তবে ওর কি প্রোগ্রাম আছে সেটা আমরা ঠিক জানি না, তাও ওকে একবার বলাটা দরকার। যে প্রোগ্রামই থাক, বাড়ির মেয়ে তো। তারপর হাজার হোক, নিজে যখন বুঝতে পেরেছে তখন। বড় মামু, কিছু মনে করো না, আমি কিন্তু চড়ুইকে এখনো ঠিক বিশ্বাস করি না। না সে ঠিক আছে, কিন্তু চড়ি ওখানে গিয়ে আলাদা করে আর কি করবে বল? তোরা গাইবি, আমরা গান শুনবো, মানে একসঙ্গেই তো সবাই থাকবো আমরা। চড়ুইকে আমরা একদম চোখের আড়াল করবো না। না না, চড়ুই আর কিচ্ছু করতে পারবে না, আর সেটা ও নিজেই বুঝে গেছে। এই যে সারেন্ডার করলো না, ও এটা বুঝেছে যে ওর আর কিছু করার নেই, সেজন্যই কিন্তু ও সারেন্ডারটা করেছে। আর দেখো, একই বাড়িতে তো থাকি, বলো দিদি বলে ডাকি, সেখানে না বলে পারি বলো? বলছি এই বাড়িতে না আরো অনেকে আছে এই কথাগুলো বলার, তোমাকে বলতে হবে না। তুমি তো ভালো করতে গিয়ে একবারও ভালো হয়নি, খালি খারাপটাই হয়েছে, কাজেই তোমাকে আর ভালো করতে হবে না। একদমই তাই, লালন কিন্তু একদম ঠিক কথাই বলছে। ফুলঝুরি, তোমার বলার কিন্তু কোনো প্রয়োজন নেই। আর তান আজকে বাড়িতে ফিরলে আমি তানকে একবার জিজ্ঞেস করব, মানে ও যদি যেতে পারে তাহলে ও যাবে, আর তান যদি নাও যায় আমি কিন্তু যাব। ওই তো চড়ুই এসে গেছে। চড়ুই শোন এদিকে আয় আয় আয়। কি হয়েছে ছোটকা? কিছু বলার ছিল? তোমরা আমার ওয়েট করছিলে নাকি? কি হয়েছে বলো না। হ্যাঁ বলছি, কালকে তো ফুলঝুরি লালন ওদের গান আছে। হ্যাঁ, শান্তিনিকেতনে যাচ্ছে তো ওরা। হ্যাঁ, তা ওরা চাইছিল আমরা ওদের সঙ্গে যাই। আমি যাচ্ছি তো চড়ুই, আমি যাচ্ছি তো। এই তুই যাবি? হ্যাঁ তুই যাবি? আচ্ছা শোন, ভালো করে শোন, তুই যদি যাস তাহলে কিন্তু ভালো মেয়ে হয়ে থাকতে হবে। হ্যাঁ, কোনো রকম দুষ্টুমি করা চলবে না কিন্তু, বলে দিলাম। হ্যাঁ শোনো, তুমি কিন্তু অনেক দুষ্টুমি করেছো। হ্যাঁ, আর এখন কোনো রকম দুষ্টুমি করবে না, বুঝতে পেরেছো তো? অনেক ভালো মেয়ে হয়ে থাকতে হবে। হ্যাঁ, আমি তো কত ভালো মেয়ে হয়ে গেছি। ও বাবা গো, কালকে আমি তো কোনো দুষ্টুমি করবো না, আমি ভালো মেয়ে হয়ে থাকবো। হ্যাঁ শোনো, এই ছোট আর আমার বাবা তোমাকে চোখে চোখে রাখবে, বুঝতে পেরেছো? সব বুঝতে পেরেছি, কিন্তু আমি কোথাও যাব না, আমি বাড়িতেই থাকবো। বাড়িতে সামনে বিয়ে আছে, কত অ্যারেঞ্জমেন্ট করতে হবে বলো তো, সব গুছিয়ে রাখতে হবে। তোমরাই যাও। না না শোন না, বলছিলাম যে গেলে সবাই মিলে একটা বেশ হই হই হবে, তাই তুই চালিয়ে যেতে পারিস কিন্তু আমাদের সঙ্গে। না না ছোটকা, থাক, আমি গিয়ে কি করবো বলো তো? চড়ুই দিদি, চলো না চড়ুই দিদি। দেখো, দুদিন বাদে আমার বিয়ে হয়ে যাবে, আর আমি তো এই বাড়িতে মেয়ের মতোই থাকি বলো। যাদেরকে নিজের লোক ভাবতাম তারা তো কেউ আমার নিজের না। তোমরা ছাড়া কে আছে বলো? চিরদিনের মতো আমি চলে যাব, আমার বিয়ে হয়ে যাবে। তার আগে চলো না গো, সবাই মিলে একটু যাই। চলো না চড়ুই দিদি।
ফুলঝুরি, আমি তোর উপর এত অন্যায় করেছি, তুই তুই তারপরেও আমার হয়ে কথা বলছিস, আমার কথা ভাবছিস। ফুলঝুরি এরকমই মেয়ে চোরে, তুমি যদি সেটা বুঝতে পারো তাহলে তুমিই ভালো থাকবে। আমি অন্তর থেকে কি বুঝেছি কি বুঝিনি সে আমার অন্তর জানে। একদিনে বললে হয়তো তোমরা আমার কথা বিশ্বাস করবে না, আমি চাইও না তোমরা করো। তোমরা বরং সময় নিয়ে আমাকে বিচার করো। শোন, আমি বলছি কি, এসব কথা এখন থাক। কাল একটা আনন্দের দিন, চল না সবাই মিলে যাই, হইয়ে করি, আনন্দ করি একসঙ্গে। তানকেও বলবো আমাদের সঙ্গে যেতে। ছোটকা, তুমি মাকে তো জানোই কিরম, মা তো আবার আপত্তি করবে। তুই কি তোর মায়ের আপত্তি শুনিস নাকি? মা আপত্তি করলেই বা কি? তোর যদি নিজের মত থাকে তুই মায়ের উপর কথা বলতে পারবি না? তাও তুই যা ভালো বুঝিস করবি। ঠাম্মা, বলছি তুমি যাবে তো? না রে, আমি আর যাবো না, এত ধকল আমি সইতে পারবো না। তোরা জানা আনন্দ করে। যাওয়া হচ্ছে ঠিক, কিন্তু বিয়েতে তো আর বেশি দিন বাকি নেই, কি করে সব কাজ হবে বলো তো? আরে হয়ে যাবে, সবাই তো আছে, তুই একাও কিছু করবি না আর আমিও একা কিছু করবো না, ঠিক হয়ে যাবে, চিন্তা করিস না। আমি একটা কথা ভাবছিলাম লালন, বাড়ির সবাই যখন যাচ্ছে তখন তোমার মাকেও একবার বলে দেখো না, উনিও যদি যান আমাদের সঙ্গে। উনিও তো কোথাও যান টান না, বাড়ি থেকে বেরোন না, একবার বলে দেখো না ওনাকে। কথাটা ভালোই বলেছো বড় মামি, এটা যে আমার মাথায় আসেনি তা নয়, কিন্তু আবার ভাবছিলাম যদি বাবা দিদি আপত্তি করে তাহলে আবার একটা কাণ্ড হবে। কিন্তু আমারও তো মায়ের উপর জোর আছে, বলো। বাবা দিদি আপত্তি করলে করবে, আমি জোর করে মাকে নিয়ে যাব। দেখি মাকে বলি, মার যদি যাওয়ার ইচ্ছে থাকে তাহলে তো ভালোই, সবাই মিলে আনন্দ করা যাবে। আর আমিও তানকে বলে রাখবো। আচ্ছা দেখো, তান যদি নাও যায়, তানের গাড়িটা আমরা নিয়ে নেব, আর দুটো গাড়ি তো তোমাদের জন্য আসছেই, সবাই মিলে হয়ে যাবে না? তাতে হয়ে যাবে, তাতেই। ছোটকা, কতদিন হয়ে গেছে বলো আমরা সবাই মিলে ঘুরতে যাইনি, কি মজা হবে তাই না? ঠিক বলেছিস। আমাদের বাড়ি থেকে হাসি আনন্দ সব চলে গিয়েছিল রে, তুই ঠিক হয়েছিস, আবার সব ফিরে এসেছে। চল মা, আমি তোকে বলছি, মানুষই তো ভুল করে, আবার মানুষই সেই ভুল থেকে বেরিয়ে আসে। শোন, কাবুল আসুক, কাবুলকেও বলবো, সবাই মিলে আমরা হই হই করে যাব। কতদিন কোথাও যাই না, মিনিও বায়না করে ঠিকই, মিনিকেও কিছু বলতে পারি না, কি আর বলবো বল, কোথায় বা নিয়ে যাই মেয়েটাকে। বড়দা, তাহলে যাওয়াটা ফাইনাল তো, এবার গোছগাছ শুরু করি। একদিনের জন্য কেউ সুটকেস নেয় না মিনি, যা নেওয়ার আমি নিয়ে নেবো, আমি সব গুছিয়ে নেবো, তোমাকে কিচ্ছু ভাবতে হবে না। ও সোনা দিদি, তোমার জামা কাপড় সবকিছু তো আমি গুছিয়ে দিই, কবে অন্য কেউ গুছিয়ে দিয়েছে বলো তো? আমি আছি তো, হ্যাঁ সব গুছিয়ে দেবো। লালন, তুই বাড়ি যা, গিয়ে মাকে গিয়ে বল। হ্যাঁ, আমি এবার আসি, আর দেরি করে লাভ নেই, কালকে কিন্তু খুব সকালে বেরোতে হবে। বুলেট দা, হ্যাঁ তোমার দায়িত্ব কিন্তু, সকলে যেন ঠিক সময় রেডি থাকে, খুব তাড়াতাড়ি কালকে বেরোতে হবে, এই পুরো দায়িত্বটা তোমার। আরে ঠিক আছে ঠিক আছে, সবাই রেডি থাকবে, গাড়ি এলেই সবাই গাড়িতে উঠে পড়বো, আমাদের জন্য 1 সেকেন্ড দেরি হবে না, তুই দেখে নিস। ঠিক আছে, আমি আসছি তাহলে। হাই দিদা, আমি আসি তাহলে। আসি কি রে, বস আমার কাছে বস। শোন, খুব ভালো করে গান গাইবি, হ্যাঁ? আর যখন গান গিয়ে ফিরে আসবি তখন এ বাড়িতে আর মুখ দেখাবি না, বুঝলি? সে কি? কেন 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 তুই জানিস না? নতুন বর হবে তুমি, নতুন বর হওয়ার আগে একদম বউয়ের ধারে কাছে আসা চলে না, এটাই নিয়ম। ঠিক। আচ্ছা ঠিক আছে, তোমাদের বাড়ির যা নিয়ম সেগুলো তো মানতেই হবে। আমি আসছি তাহলে, বুলেট দা এলাম। খবরদার বলছি, এই যে বর, একদম বউয়ের কাছে আসবে না, আমি কিন্তু চোখে চোখে রাখবো। আর এই যে বউ, দেখো না, ও বাবু গু।